أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মেয়েদের একটি অতি অবাঞ্ছিত রোগ, আর তা হচ্ছে মেয়েদের শরীরের বিভিন্ন অবাঞ্ছিত জায়গায় লোম হওয়া। তো মেয়েদের সেই সব অবাঞ্ছিত লোম থেকে মুক্তির উপায় এবং অবাঞ্ছিত লোম হয়ে গেলে সেক্ষেত্রে কি করণীয়, এই বিষয়ে কিছু পরামর্শমূলক আলোচনা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। চলুন তাহলে বিষয়গুলো জানা যাক। পুরুষের মতো মহিলাদের মুখে স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা দিলে তাকে হিরসুটিজম বলা হয়। যে কোনো বয়সের মহিলাদের বেলায় ব্যাপারটি অত্যন্ত বিব্রতকর। সাধারণভাবে মহিলাদের মুখে অতিরিক্ত গোঁফ দাড়ি হওয়াকে কোনো না কোনো রোগের লক্ষণ বলে ধরে নেওয়া হয়। তবে অনেক সময় কোনো রোগ ছাড়াও মহিলাদের মুখে সামান্য লোম থাকতে পারে। বংশগত কারণেই এমনটি বেশি হয়ে থাকে। লোমের পরিমাণ অথবা প্রকৃতি বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে। ধরে নেওয়া হয় মহিলাদের শরীরের অ্যান্ড্রোজেন নামক হরমোনের আধিক্যই এ রোগের কারণ। এই অ্যান্ড্রোজেন মূলত পুরুষ দেহে বিদ্যমান একটি হরমোন, তবে মহিলাদেরও শরীরে এই হরমোন অল্প মাত্রায় বিদ্যমান থাকে। কোনো কারণে যদি এই হরমোনের মাত্রা মহিলাদের শরীরে বেড়ে যায় তাহলে মহিলাদের শরীরে এরকম অতিরিক্ত মাত্রায় গোঁফ দাড়ি গজাতে থাকে। তাছাড়া শরীরের অ্যান্ড্রোজেন জাতীয় হরমোনের কার্যক্ষমতাকে কমিয়ে দিতে পারে বা বিরত রাখতে পারে। এমন প্রোটিন জাতীয় একটি পদার্থের স্বল্পতার কারণেও এরকম অবস্থার সৃষ্টি হতে পারে। এই প্রোটিনের সঠিক মাত্রা আমাদের দেশে খুব সহজেই এখন ল্যাবরেটরিতে নির্ণয় করা যায়। তাছাড়া শরীরের অ্যান্ড্রোজেন জাতীয় হরমোনের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে বা বিরত রাখতে পারে এমন প্রোটিন জাতীয় একটি পদার্থের স্বল্পতার কারণেও এরকম অবস্থার সৃষ্টি হতে পারে। এই প্রোটিনের সঠিক মাত্রা আমাদের দেশে খুব সহজেই এখন ল্যাবরেটরিতে নির্ণয় করা যায়। মানুষের মুখমণ্ডল হলো একটি অনাবৃত জায়গা, তাই এরকম হলে খুব সহজেই মানুষের দৃষ্টি সেই দিকে পড়বেই। নারী তার মুখের সৌন্দর্য সম্পর্কে যার পরনাই সচেতন, কাজেই এরকম একটি বিব্রতকর গোঁফদারি নারীর মুখে গজানো মাত্রই কোনো উপসর্গ থাকুক বা না থাকুক তারা ডাক্তারের কাছে ছুটে আসবেই। তবে শুনতে যতই সহজ লাগুক না কেন, এর প্রকৃত কারণ নির্ণয় করা কিন্তু তত সহজ ব্যাপার নয়, বরং বেশ জটিল। মানুষের শরীরের এমন গ্রন্থি থাকলেও এর জন্য মূলত দুটি গ্রন্থি দায়ী করা হয়। তার একটি হলো অ্যাড্রিনাল নামক গ্রন্থি, যা কিনা কিডনির উপরিভাগে অবস্থিত। আরেকটি হলো নারীর দেহের ডিম্বাশয় বা ওভারি। এই দুটি গ্রন্থির কোনো রোগের কারণেই সাধারণত এরকম অতিরিক্ত লোম গজিয়ে থাকে। কাজেই অবিবাহিত মহিলাদের এমনটি হলে তার মাসিকের অনিয়মিত এর সাথে বিদ্যমান থাকতে পারে। কাজেই ডিম্বাশয়ের অন্যান্য কোনো রোগের সাথে সম্পর্কিত থাকে কিনা তাও খুঁজে দেখতে হবে। আর বিবাহিত হলে অনিয়মিত মাসিকের সাথে সন্তান হওয়া বা না হওয়ার সম্পর্ক জড়িত। কাজেই সেদিক ভালো করে বিশ্লেষণ করে নিতে হবে। আগেই বলেছি অ্যাড্রিনাল গ্রন্থির রোগ এটি অন্যতম কারণ। সেই কারণে এর সাথে সংশ্লিষ্ট অনেক হরমোনের পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হয় এবং সে মতে চিকিৎসা ব্যবস্থা চালাতে হয়। বর্তমানে বিভিন্ন রকমের ওষুধ বাজারে এসেছে, তবে যে কোনো ধরনের ঔষধ সেবনের পূর্বে কিংবা যে কোনো রকমের চিকিৎসা গ্রহণের পূর্বে অবশ্যই
রোগ কী কারণে হয়েছে বা এই সমস্যাটি কী কারণে হয়েছে তা পরিপূর্ণভাবে আইডেন্টিফাই করে নিতে হবে। আর এজন্য অভিজ্ঞ কোনো মেডিসিন এবং স্কিন স্পেশালিস্টের শরণাপন্ন হলে ভালো হবে। আমাদের আজকের আলোচনাটি আশা করি অনেক বোনদের জন্য উপকারী হবে। এই আলোচনা শোনার পর তারা এই সমস্যার কারণ কি সে বিষয়ে কিছুটা হলেও সচেতন হবেন। আর যারা এই সমস্যায় ভুগছেন তারা অতি সত্বর চিকিৎসকের শরণাপন্ন হয়ে ঠিকমতো রোগের কারণ নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করলে এ থেকে পরিত্রাণের সম্ভাবনা রয়েছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন, চিকিৎসা গ্রহণ করুন, আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে আরও অনেক মানুষ এটা শুনে উপকৃত হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নিয়মিতভাবে আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত আলোচনা পেতে পারেন। আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন যাতে আমরা উৎসাহিত হই। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে যেয়ে সেটা পোস্ট করে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতকে মূল্যায়ন করতে। আপনাদের প্রত্যেকের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।